আজকে রবিবার দিন দুপুরে ভাত খেলাম পরিবারের সাথে পেট ভরে ধুমধাম ধামধুম করে। যাই হোক, কী নিলাম, সবার আগে নিয়ে নিলাম কলমি শাক, তার সাথে আমাদের আছে টাটকানি মাছই তো, আম্মু মনে তাই বললো। আম্মু তো একটু ঘুমায়, হ্যাঁ বলতে শিওর হতে পারবো না, আপনারা জানান তো মাছটা ঠিক আছে নি, এটা আমি বললাম টাটকানি মাছ ভাজা। যাই হোক, কলমি শাক এটা শিওর, এটার মধ্যে নিয়ে কোনো ঝামেলা নেই। ভাত নিলাম, ভাতের সাথে কলমি শাক ভালো করে মিক্স করে বিসমিল্লা করে খাওয়া শুরু করে দিয়েছি দুপুরের খাবার। তার সাথে আছে আমাদের এই টাটকানি মাছ, আশা করি টাটকানি মাছ, এটা না হলে আপনারা বলে দিবেন। টাটকানি মাছটা আম্মু বেশি ফ্রাই করে ফেলছে, মানে ডিপ ফ্রাই না, হালকা তেলে যে ভাজাটা সেটা একটু কড়কড়া ভাজা হয়েছে। মাছটা ভালো লাগতেছে, কিন্তু এমনিই খেতে বেশি ভালো লাগতেছে ভাত ছাড়া। ভাত দিয়ে খুব বেশি ভালো লাগতেছে না, কারণ কড়কড়া ভাজা, খুব কড়কড়াও না, কিন্তু আর একটু নরম যেটা ভাজাটা হয় মাছের ভাজা, সেটা খুব বেশি ভালো লাগে। ভাজা মাছ কিন্তু একটা দুর্বলতা বাঙালির জন্য। ভুনা মাছ নাকি ভাজা মাছ, কোনটা আপনার বেশি ভালো লাগে সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। এর মধ্যে আমরা হলাম শাকটা নিয়ে ভালো করে মাখো করে সাইজ করে ফেলছি, মাছও একটা কাটিং টু ফিটিং করে আমরা খেয়ে ফেলতেছি বিসমিল্লা করে। এই যে হালকা কাটা, এই কাটার এই মানে কাটা বলতে ওই যে পেটি সাইডের যে কাটাটা, ওই সাইডটা আমি খাইতে পারি না কোনো সময়, রেখে দিলাম। বিড়ালে দিয়ে দেবো ছাদের বিড়াল ঘরে আনি না, আকাম করে ঘরে এসে হাগুমুতু করে দেয়, জিনিসটা অনেক গায়ে লাগছে। যাই হোক, সমস্যা নেই, এখন বাইরে থাক। এর মধ্যে আম্মু আমাকে করলা অফার করলো, অসাধারণ করলা, তিতা ভালো লাগে না, তাও সবজি খাওয়া ভালো, না হলে কোথায় যে চাপ পড়ে এটা আপনারা সবাই জানেন, সেটা ডিপে আমরা না যেয়েই বলি। যাই হোক, এর মধ্যে হলো করলা ভাত দিয়ে ভালো করে মিক্স করে ভেজিটেবলটাকে বুম বুম সুম করে খেয়ে নিলাম। বুম 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 করে ভাত খেয়ে নিচ্ছি আমি। তারপরে কি আছে, ও শাক কি আছে আরও, না শাক নেই, মাছ নিয়েছিলাম, মাছ দুইটা খাওয়া শেষে লাস্টে আবার আরেকটা ফিনিশিং দিই মাছ দিয়ে। এই যে এটা আমার সেকেন্ড মাছটা, মিট ভালো ছিল, মাছের যে গোস্তটা, আমার কিন্তু বড় বড় টুকরার মাছগুলো বেশি ভালো লাগে আল্লাহর রহমতে। ওগুলা দিয়ে ভেজে খান আর ভুনা করে খান, দুইটাই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এর মধ্যে হলো ভাতটা কাটিং টু ফিটিং করে এক সাইড খেয়ে ফেললাম, অর্ধেক ভাত এর মধ্যে শেষ। ভাত আমি এতটুকুই খাই দুপুরে, পোলাও থাকলে ব্যাপারটা ভিন্ন, সেটা আরও বেশি খাওয়া যায়। পোলাও হোক, সাদা তেহারি হোক, সাদা পোলাও হোক, কাচ্চি হলে তো কথাই নেই। যাই হোক, এর মধ্যে দেখেন মাছের মাথা এই যে কাটিং টু ফিটিং করে নিছে। ও আচ্ছা, সেকেন্ড মাছে এখন হাত দিইনি, ফার্স্ট মাছেরটাই কাটিং টু ফিটিং চলতেছে। রিল্যাক্সে মাছ খাচ্ছি, দুপুরে খাবারও খাচ্ছি আরামসে। দুপুরে খাবার সবসময় খেতে হয় একটু বেশি খেলে সারাদিন দৌড়াতে পারবেন, কাজ কাম যা থাকে শাক করে সেরে নেবেন। যাই হোক, এর মধ্যে হলো মাছটার সাথে শাক এবং আমাদের এটা কী ছিল, ও করলা, করলার কথা ভুলে গেছি। এই তিনটা নিয়ে কাটিং টু ফিটিং করে সাইজ করে ফেললাম। এরপরে সেরা জিনিসটা আনি, গোস্তও না, মাংসও না, মাছও না, সুন্দর করে কী আনবো দেখতে থাকুন। এর মধ্যে দ্বিতীয় মাছটা নিয়ে সাইড করে নিয়ে খাচ্ছি। সামনের যে জায়গাটা থাকে মাছের, ওটা যে ভাজা হওয়ার পর, সামনে যে জায়গাটা থাকে মাছের, সেটা কড়া ভাজা হওয়ার পর খেতে সেই লাগে দেখলাম। দুইটা মাছ খেতে, তৃতীয় মাছটা যখন লাস্টে নিই ওইটা ওইভাবে খাই। দেখেন কাটা জমে গেছে, সব ছাদে দিয়ে দেবো। অনেক বিড়াল আছে যেটা খেতে পারে, মানে ভাজাগুলো দিই, কারণ বেশি কাটা দিলে বড় কাটা তারা খেতে পারবে না। এর মধ্যে আম্মু দিল বুটের ডাল দিল কি, মুরগির আতুরি উতুরি যা আছে সব দিয়ে রান্না করছে, এমনকি মুরগির খালি পাটা বাদে। পাটা আব্বুর এবং আমার দুজন একজন পছন্দ, আল্লাহ জানে, পাটার মধ্যে ভাই গোস্তই নেই, চর্বি লাগে, একদম ভালো লাগে না আমার। যাই হোক, এই কারণে আম্মু ডালের মধ্যে ওইটা দেয়নি, মুরগির আর আতে পাতে যা ছিল সব ডালিয়া দিছে। যে এই মিক্স করে বিসমিল্লাহ করে খেলাম। সবচেয়ে ভালো লাগছে ডালের মধ্যে আম্মু নানান ধরনের মশলা ইউজ করছে, খুব জোস লাগছে, খুব জোস। রাত্রেও এটা দিয়ে খাবো, এই ডাল দিয়ে ডিম দিয়ে রাত্রে আরও ডেডলি কম্বিনেশন হয়, ম্যান ইজ জাস্ট সরি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। যাই হোক, ডেডলি কম্বিনেশন হবে ডিমের সাথে এই ডালের। এর মধ্যে ওই মাংস, ছোটো একটা হাড়, এবং মুরগির হলো আপনার কলিজার টুকরা যা আছে, মাথা বললো মাথা খাবি কিনা, বললাম না মাথাটা খাবো না, মুরগির মাথা লাগবে না, মুরগিরা যা আছে সেগুলো দাও। একদম ফিনিশিং টাচে আমরা এসে বসে 4-5 দিয়ে মিক্স করে নিলাম, একদম কাটিং টু ফিটিং। এগুলো দিয়ে মিক্স করে বিসমিল্লাহ করে খাওয়া দাওয়া শেষ, একদম ক্লোজিং টাইমে আমরা এসে পড়ছি। এভাবেই আল্লাহ তাআলা দুবেলা ভালো খাওয়াক সবাইকে, যে যেখানে থাকে, গোস্ত হোক, মাছ হোক, ডিম হোক, আল্লাহ তাআলা যা কপালে রাখে, বিরিয়ানি হোক, তেহারি হোক, সবাই ভালো মন্দ খান। এমনিও পূজার ছুটি শুরু হয়েছে, কার পূজার ছুটি প্ল্যান কীরকম সেটা সবাই জানাবেন, আশা করি। সবাইকে বিদায় জানাচ্ছি। তার আগে আমার ফিনিশিং মাছ একটা ডুবকি মেরে নিই, এই যে খাওয়ার এখানে শেষ। এর মধ্যে হলো এই যে মাছ, একদম প্লেট ক্লিন ফ্রেশ করে ফেলেছি, চেটে পুটে খাওয়া উচিত, এটা আমাদের সুন্নত। এর মধ্যে কাটিং টু ফিটিং এই মাছটা খেয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন, এরকমই ভেজে মাছ খাবেন এবং আমাদের জানাবেন। এবং হিন্দু যারা আছেন তাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই, আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।